সিলেট নগরীর আখালিয়ায় ১২০ মেগাওয়াটের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর 12:30টার দিকে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে ঘটনার পর থেকেই সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন স্বাভাবিক হবে বলতে পারছেন না প্রশাসন। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে। সিলেট প্রতিনিধি হোসাইন আহমেদ সুজাদের তথ্যছবিতে অভি ইসলামের রিপোর্ট। মঙ্গলবার সকাল 11টার দিকে সিলেট বিভাগের কুমারগাঁও আখালিয়ার বিদ্যুৎ গ্রিডে আগুনের সূত্রপাতের কয়েক মুহূর্তের মধ্যেই পুরো স্টেশনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করলেও আগুন নিয়ন্ত্রণে তাদের হিমশিম খেতে হয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। একটা শব্দ হয়েছে, কেন এই শব্দটা শর্ট সার্কিটের কারণে হতে পারে, আবার কাক লাইনে পড়তে পারে, কোনো পাখি লাইনে পড়তে পারে, পাখির মাধ্যমে নেগেটিভ পজিটিভ ভয় একটা বিকট শব্দ, এই শব্দটা হতেই পারে। এ সময় বেশ কয়েকটি ট্রান্সফরমার সহ বেশিরভাগ যন্ত্রপাতি পুড়ে যাওয়ায় পুরো সিলেটে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বিকল্প লাইন না থাকায় ঠিক কখন পরিস্থিতি স্বাভাবিক হবে বলতে পারছে না কেউ। এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন সিলেট জেলা প্রশাসক। যত দ্রুত সম্ভব এটা কারেন্ট দেওয়ার চেষ্টা করা হবে, বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করা হবে। এর মধ্যে সময়টা এক্স্যাক্টলি কত লাগবে পৌঁছানো তো অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এদের টাইমটা কখন সেটা আমরা আবার জানাবো। স্থানীয়রা বলছেন একটিমাত্র বিদ্যুৎ লাইন থেকে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ করা হয়, যেটি ছিল সবচেয়ে দুর্বল দিক। অভি ইসলাম, টিভি। দর্শক, সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ। সরাসরি আমরা চলে যাচ্ছি তার কাছে। সুজাদ, আমরা কিছুক্ষণ আগে আপনার সাথে যুক্ত হয়েছিলাম, আমরা সংযোগটি বিচ্ছিন্ন হয় আপনার কাছে জানতে পারিনি যে আমরা যতটুকু জেনেছি সিলেটে বিভিন্ন এলাকায় এখনো পর্যন্ত বিদ্যুৎহীন রয়েছে এর পরিস্থিতি কখন নাগাদ ঠিক হতে পারে এবং সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে কর্তৃপক্ষ কি বলছে? মৌসুমী, আজ সকাল 10:30টার দিকে সিলেটের কুমারগাঁওয়ের যে ডিভিশনাল বিদ্যুৎ গ্রিড রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ড ঘটে এবং এই অগ্নিকাণ্ড ঘটার পরপরই কিন্তু এই মুহূর্তে সিলেট বিভাগে কিন্তু সিলেট জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 4.5 লাখ গ্রাহক এই মুহূর্তে বিদ্যুৎ থেকে বঞ্চিত রয়েছেন। তো আমরা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে বলছেন যে আসলে এই হঠাৎ করে এই অগ্নিকাণ্ডে কিন্তু সেই গ্রিডের ট্রান্সফরমার, ব্রেকার, কেবল সহ অনেক জিনিসপত্র পুড়ে গেছে এবং সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। প্রায় 50 জনেরও বেশি লোক সেখানে কাজ করছে এবং তারা বলছেন যে আজ রাতের মধ্যে বিদ্যুৎ সিলেট জেলার যে সকল গ্রাহকরা বিদ্যুৎ পাচ্ছেন না তারা কিন্তু বিদ্যুৎ পাওয়াটা খুব কঠিন হবে। আগামীকাল সকাল নাগাদ কিন্তু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে তারা জানিয়েছেন। তো ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেহেতু সিলেট সিটির বেশি অংশে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, সেহেতু তারা প্রচারণা চালাচ্ছেন মানুষ যেন অন্য প্রক্রিয়া বিদ্যুতের ব্যবস্থা করে। এছাড়া আজকে কিন্তু যে অগ্নিকাণ্ড ঘটেছে সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক এবং সবশেষ নির্বাহী প্রকৌশলী আমাদেরকে যেটা জানিয়েছেন যে আগামীকাল সকাল নাগাদ বিদ্যুৎ সরবরাহটা স্বাভাবিক হতে পারে। মৌসুমী। সুজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ।